সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে ব্যবহারিক জ্যামিতি 2024 যে বোর্ড কোশ্চেন শুরু করেছি তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 করতে যাচ্ছি। দেখো, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, একটি সমকোণী অতিভুজ ও এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এত সেন্টিমিটার এবং এত সেন্টিমিটার। তাহলে অতিভুজ আর এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখন দেখো, ক নম্বরে যে তোমার প্রশ্ন হচ্ছে 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের দেখো কোন বিন্দুতে স্পর্শক অঙ্কন করব। যে কোনো একটা বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করব, ঠিক আছে। তাহলে এখন দেখো 4 সেন্টিমিটার আমরা কি করব, একটা ব্যাস নিব। তাহলে দেখো এখানে আমরা ক নম্বরটা করে ফেলি। এখানে দেখো আমরা 4 সেন্টিমিটার একটা নিয়ে নিই। চার সেন্টিমিটার নিলাম। দেখো এটা দেখো আমাদের কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। এখন দেখো সমদ্বিখণ্ডিত করলাম, কারণ আমাদের ব্যাস দিয়ে এই টোটালটা দিয়ে আমাদের কি করতে হবে, একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে দেখো এখানে আমরা কেটে নিলাম। তাহলে এটা আমরা যদি ডি দেই তাহলে আসতেছে এটা 4 সেন্টিমিটার টোটালটা। তাহলে এখানে দেখো এটা আসতেছে আমাদের কত, d/2, ঠিক আছে। d/2 হলে তাহলে দেখো আমরা এখানে একটা নিলাম। এখন দেখো এই অনুযায়ী আমরা বৃত্ত আঁকাবো, যেহেতু আমাদের বেশ 4 সেন্টিমিটার। দেখো 4 সেন্টিমিটার নিলাম। এখন এখান থেকে দেখো আমরা একটা বৃত্ত আঁকে ফেললাম অলরেডি, ঠিক আছে। দেখো এই দাগটা আমাদের দিতে হতো, দাগটা অলরেডি যেহেতু মিলে গেছে তাই সুবিধা হচ্ছে। তোমরা এইটুক না দিয়ে পরে মিলিয়ে দিতে পারো, ঠিক আছে। এইটুক পরে মিলিয়ে দিতে পারো। তাহলে এটা হলে d2, এটাও d2, ঠিক আছে। এটা অবিন্দুতে সেট করছে। তাহলে দেখো আমরা এই ইয়েতে আমরা একটা স্পর্শক অঙ্কন করব। দেখো এটা একটু বড় নেই। দেখো এটা যদি নেই, এটা নাও, এখানে একটা দাগ দাও। ওকে, এখন দেখো তাহলে এটা যদি সোজা করে আমরা বসাই, দেখো আমাদের একটা কি স্পর্শক হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখন আমরা চিহ্নগুলো দিয়ে লিখে যাই। এখানে দেখো টি দাও, এখানে পি দাও। দেখো এই দাগটা তোমরা একটু বর্ধিত নিয়ে পরে মিশিয়ে দিবা, কিন্তু আমি একসাথে হয়ে গেছে দেখে আমি এটা কাটলাম না, ঠিক আছে। তাহলে দেখো এটি আমাদের উক্ত পিটিটা কি আমাদের স্পর্শক, ঠিক আছে। দেখো এখানে আমরা একটু লিখতে পারি কি, সেটা হলো দেখো একটু মনোযোগ সহকারে দেখো, ডি সমান সমান এত সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে স্পর্শক পিটি, ঠিক আছে, আঁকা হলো। ঠিক আছে, এটা আমাদের ক নম্বর ছিল। তাহলে চলো খ নম্বরে দেখি কি বলেছে আমাদের এখানে। এখানে দেখো খ নম্বরটা ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে দেখো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও এক বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার ও এত সেন্টিমিটার। তাহলে এখানে দেখো ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা ত্রিভুজটি আঁকি কেমন। দেখো খ নম্বরে, তাহলে আমাদের দেখো খ নম্বরে আমাদের দিয়েছে, বাহু দিয়েছে কয়টা, অতিভুজ 5 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে অতিভুজ 5 সেন্টিমিটার দিয়ে নিই। অতিভুজ 5 সেন্টিমিটার এবং অপর একটি বাহু আমাদের দেওয়া আছে যেটা 3 সেন্টিমিটার। তাহলে একটা দেখো আমরা এ দিতে পারি, আর একটা কি দিব, বি দেই, ঠিক আছে। এটা দেখো আমাদের এটা কি আঁকতে হবে, বাহু আঁকতে হবে। তাহলে এখানে আমরা বাহুটা আঁকি। আমরা এই পাশে বাহুটা আঁকলে এখানে নিচে বর্ণ দিতে পারবো। তাহলে দেখো এখানে আমরা প্রথমে কি করি, যেখানে একটা রশ্মি নিই। আচ্ছা, জানতে যায়নি।
দেখো তাহলে আমরা এই একটা নামকরণ করি, এটাকে আমরা বি দেই আর এখানে ডি দেই, বি ডি রশ্মি। এখন এই থেকে দেখো বি এর সমান করে আমরা এইখান থেকে এই পর্যন্ত নিব, বি ডি সমান করে এটা আমরা কেটে নেই, তাহলে এটা আমরা নামকরণ করতে পারি কি সি। ঠিক আছে, সি আর এখানে বি এর সমান করে কাটলাম। এখন দেখো এইখানে আমরা বি বিন্দুতে তো আমরা কি করব, একটা লম্ব আঁকবো বি বিন্দুতে। দেখো তাহলে এটা 90 ডিগ্রির মতো তোমার নিতে হবে। তারপর দেখো এইখান থেকে কাটো, এইখান থেকে কাটবা, আবার এই যে এই জায়গাটা কাটবা। ওকে, আবার এইটা এখানে বসে এইখান থেকে কাটো। তাহলে দেখো এখানে যেটা হচ্ছে এনে দিলে যোগ করে দাও। এখন দেখো এটা হয়ে গেল। এখন দেখো লম্বটা আমরা নিয়ে নিলাম। এখন এই লম্ব থেকে আমরা কি করব, দেখো আমাদের অতিভুজ আছে কত। এখন দেখো এইখান থেকে আমরা অতিভুজটা আনডিফাই করব। দেখো এই এখানটা এটা যদি আমরা করি, দেখো এই পর্যন্ত অতিভুজ আমাদের চলে আসতেছে। তাহলে এখানে আমরা ই দিতে পারি আর এটা আমরা যোগ করে দেই। দেখো এটা যতটুকু আমরা কেটে দিলাম, এই যেটা ওকে। দেখো আমাদের অলরেডি কি আমাদের ত্রিভুজটা হয়ে গেছে। তাহলে আমরা এখন দেখো চিহ্নিত করি, দেখো এ বিন্দুতে চলে আসছে। তাহলে এটা কি আমাদের এই যে এ রেখাটা এটা দিয়ে দিলাম। তাহলে দেখো এখন আমরা একটু এক্সক্লেম করব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমি প্রথমে এক্সক্লেম করব, পরে কি করব এটা লিখে দেব। তাহলে দেখো প্রথম আমরা কি একটু আছে এটা নিয়েছি এ সমান সমান, এটা দেখো আমাদের 5 সেন্টিমিটার ছিল আর এটা 3 সেন্টিমিটার ছিল, এটা নিয়ে নিয়েছি। তাহলে যে কোনো একটা রশ্মি দেখো বিডি নেই, যে কোনো একটা রশ্মি বিডি থেকে বি এর সমান করে বিসি কাটি। ঠিক আছে, তারপরে বি বিন্দুতে দেখো বিই লম্ব আঁকি, এই যে বিই লম্ব আঁকছি আমরা, এবং সি দেখো সি কে কেন্দ্র করে, এই যে সি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। যেখান থেকে যে বৃত্তচাপটা আঁকছি, বৃত্তচাপে যেন বিই কে এ বিন্দুতে ছেদ করে, যেটা এই যে বিন্দুতে আমরা ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এসি যোগ করি, তারপর দেখো এসি যোগ করে দিয়েছি। তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। দেখো আমি এই দিকটা তোমাদের লিখে দিই, তাহলে দেখবে তোমাদের জিনিসটা আরো সোজা লাগবে। দেখো আমি এখানে যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি বিডি থেকে বি এর সমান করে বিসি নেই, এই যেটুকু আমরা লিখে দিয়েছি। দেখো বি বিন্দুতে বিই লম্ব আঁকি, বি বিন্দুতে বিই লম্ব আঁকছি। তারপর দেখো সি কে কেন্দ্র করে, যে সি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যেন তা বিই এই যে বিই এর মধ্যে এ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এই যে এ বিন্দুতে দেখো ছেদ করেছে। তাহলে এসি যোগ করি, এই দেখো এখানে এসি টা যোগ করি, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। এটা হচ্ছে আমাদের খ নম্বর। তাহলে চলো আমরা গ নম্বরটা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বরে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 45 ডিগ্রি এবং পরিসীমা সমকোণীয় ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে দেখো এখানে যেহেতু ডিগ্রি দেওয়া আছে এটা দেওয়া আছে, তাহলে এখানে দেখো সমকোণীয় ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে আমাদের সমকোণীয় ত্রিভুজের পরিসীমা বের করবো এবং ত্রিভুজটি অঙ্কন করব। ঠিক আছে, এবং এটার বর্ণনা দিব। তাহলে চলো আমরা প্রথমে দেখো এই যে এখানে একটা বাহু দুইটা লাগবে আমাদের, একটা বাহুর দৈর্ঘ্য 5 আর একটা হলো 3। তাহলে আমাদের ত্রিভুজ দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের অপর একটা বাহুর দৈর্ঘ্য বের করে তারপর আমাদের কি করতে হবে, পরিসীমা বের করতে হবে। দেখো দেওয়া আছে সমকোণীয় ত্রিভুজের ত্রিভুজ এত এবং একটি বাহু এত, তাহলে অপর বাহুটি কত এটা আমরা বের করব। অপর বাহু কত, তাহলে দেখো আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী, দেখো অপর বাহু সমান সমান রুট দিয়ে দেয়া করে ত্রিভুজ স্কয়ার মাইনাস একটি বাহু স্কয়ার। তাহলে ত্রিভুজ আছে কত 5 স্কয়ার, আচ্ছা 5 স্কয়ার আর এখানে 3 স্কয়ার। তাহলে দেখো 5 স্কয়ার, এটা কিন্তু 5 স্কয়ার আর 3 স্কয়ার, 25 মাইনাস 9, তাহলে আসতেছে কত 60। এটা রুট গুলো আসতেছে কত 4 4 16। তাহলে দেখো অপর বাহুটির মধ্যে কত আসতেছে 4। ঠিক আছে, বা অপর বাহুটির মধ্যে 4 আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা অপর বাহুটি পেয়ে গেছি। তাহলে তিনটা বাহুর সমষ্টি হলো আমাদের, আমরা জানি কি তোমার পরিসীমা। তাহলে আমরা পরিসীমাটা এখন বের করে অঙ্কটা করি কেমন। সুতরাং সমকোণীয় ত্রিভুজের পরিসীমা, দেখো তাহলে এখানে ছিল 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা যোগ করব 12 সেন্টিমিটার। দেখো তাহলে এই অনুপাতে আমাদের কি করতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন দেখো
আমরা প্রথমে একটা এই নিব, 12 সেন্টিমিটার নিয়ে নিলাম। তারপর দেখো আমাদের 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি দুইটা কোণ আছে, আমরা দুটো নিব। দেখো তাহলে আমাদের দুইটা কোণ হলে আমরা 45 এখানে 60 ডিগ্রি আগে নেই। দেখো 60 ডিগ্রি সমান সমান এটা নিয়ে নাও, এটা যতটুকু মাপবা ততটাই আমাদের 60 ডিগ্রি। এটা দেখো 60 ডিগ্রি, এটা এক্স দাও। আর 50 ডিগ্রি তোমরা চাঁদার, 45 ডিগ্রি তোমার চাঁদার মাধ্যমে নিয়ে নাও, ঝামেলা শেষ। দেখো চাঁদার মাধ্যমে যদি আমরা নিই, এই যে এখানে দেখো 40, এই যে 45 ডিগ্রি হচ্ছে, তাহলে এই যে এটা তুমি অনায়াসে 45 ডিগ্রি কি দিতে পারো, ঠিক আছে। তাহলে এটা 45 ডিগ্রি যদি দাও, এটা ওয়াই, ঠিক আছে। এখন দেখো আমরা ত্রিভুজটা অঙ্কন করব। ত্রিভুজটা অঙ্কন করার জন্য আমাদের দেখো প্রথম আমরা এটা নিয়ে নিই, এটা নিয়ে নিলাম। তারপর দেখো এখানে আমরা আমাদের আনুমানিক হারে এটা যতটুকু, এটা আমরা নিয়ে নিই। দেখো ঠিক আছে, এটা যখন নিয়ে নিলাম, তারপর দেখো মাপটা একটু দেখে নিই। আচ্ছা এটা একটু দেখো, এতটুকু তোমাদের নেওয়ার দরকার নেই, তোমরা কমাই নিতে পারো, এটা এতটুকু নিতে নেওয়ার দরকার নেই, কিন্তু আমি একটু নিয়ে নিলাম। দেখো এখানে আমরা কি করব, 60 ডিগ্রি কোণ দিব। এখানে 60 ডিগ্রি কোণ দাও, তারপরে এটারে ঠিক আছে, এটা আমরা দিয়ে দিই। তাহলে এখানে দেখো এটা যদি এফ দেই, মিটারে ডি দেই, আর এটারে এল দিই, ঠিক আছে। দেখো এটা আমরা সমদ্বিখণ্ডিত করে ফেলি একেবারে, একটা একটা শেষ করে পরে দিয়ে দেবো। আমরা এটা সমদ্বিখণ্ডিত করে দেবো। তারপর দেখো এইখানে আমরা 45 ডিগ্রি কোণ আঁকবো। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ তোমরা পারবা। তারপর দেখো এটা দাও, দেখো এইটা আমরা সমদ্বিখণ্ডিত করব। এখানে দেখলাম, এখানে দেখলাম, দেখো আমরা সমদ্বিখণ্ডিত করে ফেললাম। এখন দেখো এটা আমরা চিহ্নিত করব। তাহলে এখানে দেখো আমরা দিতে পারি কি, এখানে দেখো এটাকে জি দেই, এটাকে এ দেই, আমরা এইচ দেই, ঠিক আছে। এখন দেখো এই পাশে আমরা যে কোণটা নিয়েছি এইটা আমরা নিয়ে এই যে এখানে আমরা এই দাগটা নিব। দেখো এইখানে আমরা যতটুকু পরিমাণ ব্যবহার করেছি এটা এখান থেকে দাও, ঠিক আছে। তাহলে দেখো আমরা এটা দিয়ে দিলাম। এখন দেখো তোমার এই পাশে যতটুকু তুমি নিয়েছো এটা এইখানে বসে ততটুকু টেনে দাও, এইখানে যতটুকু পরিমাপ আছে এটা তুমি এখানে করে দাও। তারপরে দেখো এখানে তোমার যতটুকু আসছে ততটুকু তুমি কি করে দাও, এই বাহুটার সাথে যোগ করে দাও। তাহলে আমরা এই যে এইটা যেটা নিয়েছিলাম এটার নাম হলো পি, এটার আমরা বি দেই, এটারে সি দেই, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমি তোমাদের এটা এখন বর্ণনা করব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। তারপর আমি তোমাদের এটা চিত্রটা যা যা এঁকেছি দা একসাথে দেখাই দেবো। তাহলে দেখো এখানে আমরা পি সমান নিয়েছি এক্স এবং ওয়াই, এটা 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তোমরা দেখেছো আমি কিভাবে এঁকেছি। তারপরে এখন দেখো এটা আমি অঙ্কনটা একটু বর্ণনা করে দিই। যে কোনো রশ্মি
যে কোনো রশ্মি, দেখো বি আর ডিএফ থেকে পরিসীমা পি, এই যে পরিসীমা পি এর সমান করে তোমার ডিই নেই, এই যেখানে ডিই আমরা কেটে নিলাম, ঠিক আছে। তারপর দেখো ডি ও ই বিন্দুতে ডিই রেখা অংশের একই পাশে এক্স, এই যে দেখো এটা হলো এক্স আর এল ওয়াই, এক্স এর সমান করে ই ডি এল আঁকি এবং ওয়াই এর সমান করে ডিই এখানে এম আঁকি, ঠিক আছে, এম আঁকি। তাহলে দেখো যে কোন দুটি, দেখো দুটি সমদ্বিখণ্ডিত করছে, এটারে আর এটার সমদ্বিখণ্ডিত করছে, ডি করার পরে ডিজি হয়েছে, আর একটা হলো ই এইচ হয়েছে, এইচ আঁকি, ঠিক আছে। তারপরে দেখো ডিজি ও ই এইচ রশ্মিতে পরস্পর কি ও এ বিন্দুতে ছেদ করছে, ওরা কি করছে পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো এ বিন্দুতে কোণ এ ডি ই ও এর সমান করে ডি, দেখো এখানে ডি এ বি এবং এ ই ডি এর সমান করে ই এ সি আঁকি, ঠিক আছে। দেখো এ বি আর এ সি যোগ রশ্মি নয় পরস্পর ডিই রেখা অংশে কি করেছে ছেদ করেছে এবং বি ও সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো এ বি সি উদ্দিষ্ট কি আমাদের ত্রিভুজ। তাহলে উদ্দিষ্ট ত্রিভুজটা কি এ বি সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এটার বর্ণনাটা আমি লিখে দিই। প্রিয় শিক্ষার্থীরা দেখো অঙ্কনের বিবরণটা আমি এখানে লিখে দিছি। এক নম্বরে যে কোনো একটি রশ্মি ডি, দেখো ডি এফ থেকে পরিসীমা পি এর সমান করে ডিই রেখাংশ নেই। দুই দেখো ডি ও ই বিন্দুতে ডিই অংশের একই পাশে কোণ এক্স এর সমান কোণ ই ডিএল এবং ওয়াই এর সমান কোণ ডিই এম আঁকি। দেখো কোণ দুটি দ্বিখণ্ডিত ডিজি ও ই এইচ আঁকি। ডিজি ও ই এইচ রশ্মিদ্বয় পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। দেখো এ বিন্দুতে কোণ এ ডিই এর সমান কোণ ডিএবি এবং কোণ ই এ ই ডি এর সমান এফ ই এ সি আঁকি। এ বি এবং এ সি রশ্মিদ্বয় ডিই রেখাংশের যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো এবিসি ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।